সকলকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। লাইভ ফোন ইন প্রোগ্রাম, আপনারা টেলিফোন করুন, কথা বলুন। কথা বলার সময় অতি অবশ্যই টেলিভিশনের সাউন্ড মিউট করে কথা বলবেন, এবং যাদের সঠিক ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ সঠিক ডেটা আছে তারাই ফোন করুন। লাইভে ফোন করার নম্বরটি হলো 9547426113। আরেকবার বলি, 9547426113। এই নাম্বারে আপনারা সরাসরি ফোন করুন। তো গত এপিসোডে আমি যে বিষয়টিকে নিয়ে আলোচনা করেছিলাম সেটা হচ্ছে শকট যোগ। আজকে যে বিষয়টিকে নিয়ে আমি ডিসকাস করব সেটা হচ্ছে মঙ্গল। মঙ্গল আমাদের শক্তি, সাহস, তেজ, বীরত্ব এই জিনিসগুলো দেয়। শক্তি, সাহস, তেজ, বীরত্ব এই জিনিসগুলো দেয়। মঙ্গলের মধ্যে সৃষ্টি এবং ধ্বংস এই দুটি গুণই কিন্তু বর্তমান থাকে। তার মধ্যে যেমন কোনো কিছু সৃষ্টি করার ব্যাপার, সৃষ্টি এই গুণটা থাকে, পাশাপাশি তার মধ্যে দেখা যায় ধ্বংস করার ব্যাপারটাও কিন্তু তার মধ্যে থাকে। মঙ্গল জাতকরা প্রবল জেদি হয়, সাহসী হয়, এরা স্বাধীনতা প্রিয় হয়, এবং যে কোনো কাজকর্মে দীর্ঘদিন টিকে থাকা এই ব্যাপারটা এদের মধ্যে লক্ষ্য করা যায়। দৈহিক গঠনের দিক থেকে মঙ্গলের জাতকেরা মাংসপেশিযুক্ত, চৌকাটে লম্বা মুখমণ্ডল এবং উচ্চস্বরে কথা বলা, এটা মেইন বৈশিষ্ট্য। অর্থাৎ আপনি দেখে বুঝবেন যে চৌকো মুখমণ্ডল এবং মাংসপেশিযুক্ত, সলিড চেহারা এবং উচ্চস্বরে কথা বলা মঙ্গলের জাতকের মেইন বৈশিষ্ট্য। শাস্ত্র বলছে লগ্নে যদি মঙ্গল থাকে, শাস্ত্র বলছে লগ্নে ব্যয়চ পাতালে যা মিত্রে শাস্ত্রমে কুজে কন্যা হরতি ভর্তাং অর্তা ভাজ্যাং বিনশ্বতি। অর্থাৎ লগ্নে যদি মঙ্গল থাকে সেটা মাঙ্গলিক যোগ বলা হয়ে থাকে। লগ্নে মঙ্গল থাকলে জাতক প্রবল জেদি হয়, সে স্বাধীনতা প্রিয় হয়, নিজের চেষ্টায় সে কর্ম করা বা প্রতিষ্ঠা হওয়ার একটা ব্যাপার তার মধ্যে কিন্তু লক্ষ্য করা যায়। লগ্নে মঙ্গল থাকলে দেখা যায় সে মোটামুটি নিজের চেষ্টায় একটা জায়গায় সে পৌঁছাবে। এরপর আসছি দ্বিতীয় মঙ্গল। দ্বিতীয় ভাবে যদি মঙ্গল অবস্থান করে, দ্বিতীয় ভাব হচ্ছে আমাদের বাক শক্তির জায়গা, দ্বিতীয় ভাব হচ্ছে পরিবারের জায়গা, দ্বিতীয় ভাব হচ্ছে অর্থ সেভিংসের জায়গা। তো সেক্ষেত্রে দ্বিতীয় ভাবে যদি মঙ্গল অবস্থান করে, সেই মঙ্গল কিন্তু তার সঙ্গে কথায় পেরে ওঠা খুব মুশকিল। তার বাক শক্তি খুব ভালো হয়, কথায় পেরে ওঠা তার সঙ্গে খুব মুশকিল হয়। এবং দ্বিতীয় ভাবে মঙ্গল যদি অষ্টম ভাবের সঙ্গে কোনো কানেকশন থাকে, অর্থাৎ 2-8 এর সঙ্গে যদি মঙ্গলের কোনো সম্পর্ক যুক্ত হয়, তাহলে কিন্তু তার মধ্যে যে ব্যবহার বা তার বিহেভিয়ার, ব্যবহার বা আচার, এগুলো কিন্তু খুব তার বাজে হয়। মিথ্যে কথা বলার প্রবণতা, অল্পতেই ছোট একটা ব্যাপারকে নিয়ে তিলকে তাল করা, এই ব্যাপারগুলো কিন্তু তার মধ্যে থাকে। দ্বিতীয় ভাবে যদি মঙ্গল অষ্টম ভাবের সঙ্গে কানেকশন থাকে, দ্বিতীয় ভাবে যদি মঙ্গল থাকে, তাহলে দেখা যায় পারিবারিক জায়গায় ছোট্ট একটা বিষয়কে নিয়ে সে অশান্তি, এই ব্যাপারগুলো কিন্তু লক্ষ্য করা যায়। দ্বিতীয়ভাবে মঙ্গলের একটা পজিটিভ দিক হলো, দ্বিতীয় স্থানে যদি মঙ্গল থাকে, আনএক্সপেক্টেড গেইন সে কিন্তু জীবনে পেতে পারে। অর্থাৎ অপ্রত্যাশিতভাবে কোনো অর্থ বা কোনো সম্পত্তি, দ্বিতীয় ভাব থেকে আমরা বিচার করি অর্থ, মঙ্গল হচ্ছে ভূমির কারক গ্রহ, অর্থাৎ ভূমি প্রাপ্তি হতে পারে, আনএক্সপেক্টেড গেইন দ্বিতীয় ভাব থেকে সে পেতে পারে। এরপর আসছি তৃতীয় মঙ্গল। তৃতীয় যদি মঙ্গল থাকে, সে খুব ডায়নামিটিক হবে, অর্থাৎ সে হেরে যাওয়া জিনিসটা সে জিতিয়ে নিয়ে আসতে পারবে। এই ব্যাপারটা কিন্তু লক্ষ্য করো যে তৃতীয়ভাবে যদি মঙ্গল পজিটিভ থাকে। আবার তৃতীয়ভাবে যদি মঙ্গল নেগেটিভ থাকে, তাহলে মামলা মোকদ্দমা, আইনি সমস্যা, এই ব্যাপারগুলোর মধ্যে কিন্তু জড়িয়ে যাওয়ার একটা ব্যাপার থাকে। দ্বিতীয় ভাব হচ্ছে আমাদের অর্থের জায়গা। দ্বিতীয়ভাবে যদি মঙ্গল শুভ থাকে, আপনি ভালো অর্থ রোজগার করবেন, ভালো অর্থ সেভিংস করবেন। দ্বিতীয়ভাবে যদি মঙ্গল শুভ থাকে, আপনার বাক শক্তি ভালো হবে। দ্বিতীয়ভাবে যদি আপনার মঙ্গল শুভ থাকে, আপনার আত্মীয় স্বজন তাদের সঙ্গে সম্পর্ক আপনার ভালো হবে। তৃতীয়ভাবে যদি মঙ্গল শুভ থাকে, তাহলে কিন্তু আপনি হেরে যাওয়া জিনিসকে কিন্তু জিতিয়ে নিয়ে আসতে পারবেন। তৃতীয়ভাবে যদি মঙ্গল শুভ থাকে, আপনার ভাইয়ের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। তৃতীয়ভাবে যদি মঙ্গল থাকে, তাহলে আপনার যোগাযোগ, তৃতীয় ভাব থেকে আমরা বিচার করি যোগাযোগ, উৎপত্তির জায়গা, সেই জায়গাটা আপনার কিন্তু পজিটিভ হবে। তৃতীয়ভাবে মঙ্গল যদি নেগেটিভ থাকে, তাহলে কিন্তু মামলা মোকদ্দমা, এই আইনি সমস্যা জীবনে একবার না একবার হলেও কিন্তু আপনার ঘাড়ে এসে পড়বে। এরপর আসছি চতুর্থ স্থানে মঙ্গল। চতুর্থ স্থানে মঙ্গল যদি থাকে, দর্শক বন্ধু একটা কথা মাথায় রাখবেন, চতুর্থ স্থানে যদি শুভ মঙ্গল হয়, অবশ্যই আপনার কিন্তু জমি, বাড়ি, ভূমি এগুলো কিন্তু প্রাপ্তি হবে। মঙ্গল যোগে ভূমি বা বাড়ি, শুক্র যোগে গাড়ি। শুক্র হচ্ছে আমাদের ভোগ সুখ। শুক্র যদি চতুর্থ স্থানের সঙ্গে অবস্থান করে বা কানেক্টেড হয়, তাহলে কিন্তু আপনার বাড়ি হতে পারে,
গাড়ি হতে পারে। মঙ্গল যদি কানেক্টেড হয় শুভভাবে থাকে তাহলে কিন্তু আপনার জমি বাড়ি এগুলো হতে পারে। মঙ্গল শুক্র যদি আপনার চতুর্থ স্থানে থাকে একত্রে, তাহলে অনেক সময় দেখা যায় নিজের পছন্দে বিয়ে হয় বা প্রেম থেকে বিয়ে হতে পারে। মঙ্গল হচ্ছে আমাদের মেয়েদের ক্ষেত্রে মঙ্গল হচ্ছে মেইন বিয়ের কারক গ্রহ, ছেলেদের ক্ষেত্রে মঙ্গলের কারক গ্রহ শুক্র, ভেনাস। শুক্র মঙ্গল এটা প্রেম দেয়। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে শুক্র যদি রাহুর সঙ্গে যুক্ত হয়, অনেক বাবা মারা এসে আমার কাছে বলেন, দাদা দেখুন তো আমার ছেলের বিয়েটা কিরকম হতে পারে, নিজের পছন্দে হবে না, সম্বন্ধ করে দেখাশোনা করে হতে পারে। মঙ্গল যদি দেখা যায় শুক্রের সঙ্গে কানেক্টেড রয়েছে কোনো মেয়ের চোখে, তাহলে সে নিজের পছন্দে বিয়ে করবে। শুক্র যদি দেখা যায় কোনো জন্মছকের মধ্যে রাহুর সঙ্গে কানেক্টেড হয়েছে, তাহলে সে নিজের পছন্দে বিয়ে করবে। ছেলেদের ক্ষেত্রে শুক্র মেইন বিয়ের কারক গ্রহ, মেয়েদের ক্ষেত্রে মেইন মঙ্গল বিয়ের কারক গ্রহ। সেক্ষেত্রে দেখা যায় যদি শুভ থাকে তাহলে আপনি শুভ প্রাপ্তি, শুভ ঘটনা, শুভ কিছু জীবনে ঘটবে আপনার। যদি সে মঙ্গল এবং শুক্র রাহু অশুভ থাকে তাহলে আপনি অশুভ ব্যাপারগুলো আপনার ঘটবে। চতুর্থ স্থানে যদি বুধ এবং মঙ্গল থাকে, সে যদি শুভভাবে থাকে তাহলে টেকনিক্যাল লাইন নিয়ে পড়াশোনা হয়, হ্যাঁ এই ধরনের লাইনে সে কিন্তু সফলতা পায়, নিজের পায়ে দাঁড়াতে পারে। টেকনিক্যাল লাইন আমরা জন্মছক থেকে বলি না, এটা টেকনিক্যাল লাইনের ছক। ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করলে ভালো হতে পারে। তো চতুর্থ ভাবে যদি মঙ্গল এবং বুধ থাকে তাহলে কিন্তু টেকনিক্যাল লাইনে পড়াশোনা করে জীবনে প্রতিষ্ঠা পাওয়া যায়, জীবনে সফলতা পাওয়া যায় এবং সেই জায়গা থেকে কেরিয়ার তৈরি হয়। একটা ছক দেখে পরিষ্কার বোঝা যায় তার কোন কর্মে সফলতা আসতে পারে বা তার কি ধরনের কর্ম তার জন্য শুভ। চতুর্থ স্থানে মঙ্গল যদি থাকে তাহলে কিন্তু বিদেশ, অর্থাৎ চতুর্থ ভাব হচ্ছে আমাদের গৃহ, বাড়ি, সম্পত্তি, মায়ের জায়গা। চতুর্থ ভাবে যদি মঙ্গল থেকে সে যদি চন্দ্রের সঙ্গে যুক্ত হয় তাহলে তার মায়ের সঙ্গে সম্পর্ক যথেষ্ট ভালো হবে এবং মায়ের সঙ্গে তার সদ্ভাব সব দিন কিন্তু এক বজায় থাকবে। চতুর্থ স্থানে মঙ্গল 9-12 সঙ্গে যদি কানেকশন হয় তাহলে বিদেশে গিয়ে উন্নতি হতে পারে, বিদেশ গিয়ে তার প্রাপ্তি হতে পারে। এগুলো হচ্ছে গ্রহের একটা ভাইব্রেশন। চতুর্থ ভাব হচ্ছে আমাদের ব্যক্তিগত সম্পত্তির জায়গা। চতুর্থ ভাবে যদি মঙ্গল থাকে তাহলে ব্যক্তিগত সম্পত্তি হয়। এরপর সে কিন্তু যদি রাহু কানেক্টেড হয়, অর্থাৎ আপনি সেই সম্পত্তি কিন্তু ধরে রাখতে পারবেন না, সেটা কিন্তু আপনার এক একটা সময় কোনো না কোনো ভাবে সেটা নষ্ট হয়ে যেতে পারে। আমি আলোচনায় আসবো। দেখে নেবো ফোনে কেউ রয়েছেন। হ্যালো, কে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? আমি সৌরভ প্রামাণিক বলছি। হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? আমি কলকাতা থেকে। বলুন, কার সম্বন্ধে জানবেন? আমার নিজের সম্বন্ধে একটু পড়াশোনার ব্যাপারে। আচ্ছা, আপনার ডেট অফ বার্থ বলুন। 16/7/2002। 16/7/2002। জন্ম সময় বলুন দাদা। 4:34 বিকেল। 2002 4:34। 4:34 বিকেলে। বেশ, 4:34 বিকেল। জন্মস্থানটা কোথায়? কলকাতায়। কলকাতা। একটুকু হোল্ড করুন। আগে কাউকে দেখিয়েছিলেন? না না। জন্মবার মঙ্গলবার ছিল? হ্যাঁ। ধনু লগ্ন, কন্যা রাশি, হস্তা নক্ষত্র, চন্দ্রের নক্ষত্র। হস্তা নক্ষত্র অর্থাৎ আপনি হাতের কাজ খুব ভালো জানেন, হাতের কাজে খুব এক্সপার্ট। এবং শিব যোগে জন্ম হয়েছে আপনার। ব্রাহ্মণ বর্ণ, দেবগণ। জন্ম ছকটাকে যদি দেখা যায়, একটু হোল্ড করুন। স্বক্ষেত্রে বসে আছে বুধ, নিচস্থ আছে জন্মছকের মধ্যে মঙ্গল, তুঙ্গস্থ রয়েছে বৃহস্পতি, তুঙ্গস্থ রয়েছে আপনার রাহু এবং কেতু। আমি জন্মছকে যদি দেখা যায় জন্মছকটাকে, জন্মছকের যে পজিশন গ্রহগত, শনি রাহু যোগ রয়েছে। লগ্নে দ্বিতীয় কোনো গ্রহ নেই, তৃতীয় কোনো গ্রহ নেই, চতুর্থ স্থানে কোনো গ্রহ নেই, পঞ্চমে কোনো গ্রহ নেই। ষষ্ঠ স্থানে শনি রাহু যোগ আছে। সপ্তমে রয়েছে রবি এবং বুধ, অষ্টমে রয়েছে মঙ্গল শনি, নবম স্থানে শুক্র, দশম স্থানে চন্দ্র, একাদশে কোনো গ্রহ নেই, দ্বাদশ স্থানে রয়েছে কেতু। মেন যেটা পাচ্ছি শনি রাহু যোগ রয়েছে। শনি রাহু এটা কিন্তু সরকারি চাকরি ছক, এটা গোলামি যোগ। আমি বারবার এর আগের অনেক অনুষ্ঠানে প্রোগ্রামে এটা বলেছি, শনি রাহু যদি কোনো জন্মছকে একত্রে অবস্থান করে সেটা কিন্তু গোলামি যোগ হয়, অর্থাৎ সার্ভিস হয়, সরকারি চাকরির যোগ রয়েছে ছকের মধ্যে। আচ্ছা, বয়সটা খুবই কম, 2002 সালে জন্ম, 16+, 17 রানিং। আচ্ছা, লগ্নে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম। সপ্তমে রয়েছে রবি বুধ। অবশ্যই এটা কিন্তু টেকনিক্যাল লাইনের ছক এটা, ঠিক আছে, ইঞ্জিনিয়ারিং লাইনের ছক। সায়েন্স নিয়ে পড়াশোনা হবে,
মঙ্গল বৃহস্পতি যথেষ্ট ভালো রয়েছে চন্দ্রের ঘরে, এটা খুব ভালো ভাগ্য উন্নতি কিন্তু জন্মস্থান থেকে দূরে হবে। হ্যাঁ, দশম স্থানে শুক্র রয়েছে, কর্মের জায়গাটা যথেষ্ট ভালো ছকের মধ্যে, এবং পরিবর্তন যোগ রয়েছে। কিসের পরিবর্তন? কর্মের পরিবর্তন। অর্থাৎ প্রথমে যে কর্মটা হবে সেই কর্মটা কিন্তু স্ট্রে করবে না, থাকবে না, ফার্দার কিন্তু পুনরায় আরো ভালো বেটার জব আপনি পাবেন। এখন আপনি কি করছেন? পড়াশোনা কি করছেন? কর্মযোগটা যথেষ্ট ভালো রয়েছে, সায়েন্স নিয়ে পড়ছেন। হ্যাঁ, এটা সায়েন্সেরই চক। দেখুন, সায়েন্স নিয়ে পড়াশোনা হবে, তারপরে কিন্তু টেকনিক্যাল লাইন, ইঞ্জিনিয়ারিং লাইন, এইগুলো কিন্তু যথেষ্ট ভালো ছকটার মধ্যে, ঠিক আছে? কেরিয়ারের জায়গাটা যথেষ্ট ভালো, শনি রাহুর যোগ রয়েছে, সরকারি চাকরির যোগ রয়েছে, সেই জায়গা থেকে খুব ভালো কেরিয়ার হতে পারে। বাট লগ্নের 1 2 3 4 চারটে ঘর ফাঁকা, লগ্নের দ্বাদশে কেতু বসে আছে, লগ্নটা একটু উইক হয়ে গেল। এই লগ্নটা উইক হওয়ার জন্য কি হবে? বাধা হবে একটু, যে কোনো কাজ বা চাকরি পাওয়ার ক্ষেত্রে বা পড়াশোনার ক্ষেত্রে, বা যেটা আপনি আশা করবেন, দেখুন পরীক্ষায় সে কিন্তু রেজাল্ট কিন্তু আসে না, একটু আপস এন্ড ডাউন করে, রেজাল্ট মনোমতো আপনার হয় না। আপনি যেটা চান, আপনি মনে করেন যে এটা 90% উপরে হবে, কিন্তু হলো না, এরকম হয়। এই যে লগ্নের পরপর 4টা ঘর ফাঁকা রয়েছে এবং লগ্নের দ্বাদশে কেতু বসে আছে, এটা একটু নেগেটিভ পয়েন্ট, কিন্তু ছকটা যথেষ্ট ভালো। হ্যালো, হ্যাঁ, বাস্তু ক্ষেত্রটা চতুর্থপতি 1 2 3 4 চতুর্থপতি মঙ্গল বৃহস্পতি কানেক্টেড রয়েছে, এটা যথেষ্ট ভালো। বাস্তুর আপনি দেখছি দক্ষিণ দিকে কোনো আপনার টয়লেট, বাথরুম বা কোনো রান্নাঘর থাকতে পারে, সেরকম কিছু আছে? হ্যাঁ, এই বাস্তু ক্ষেত্রটা একটু নেগেটিভ রয়েছে, বাস্তুটাকে একটু ঠিকঠাক করিয়ে নিন। অবশ্যই ছকটা ভালো। সব থেকে সময় ভালো দেখছি আপনার 2022-এর পর, 2022-এর পর সময়টা যথেষ্ট ভালো। আপনার কোনো আপন ভাই রয়েছে? নিজের ভাই আছে? হ্যাঁ, ভাই বা দাদা থাকার কথা। আমি যেটা দেখছি ছকের মধ্যে কিন্তু যথেষ্ট ভালো ছক, খুব পাওয়ারফুল ছক এটা। জীবনে কিন্তু প্রচুর উন্নতি হবে, বিদেশ ভ্রমণ হবে, পড়াশোনার জায়গাটা যথেষ্ট ভালো। আজ পর্যন্ত কোনো ক্লাসে আপনার কিন্তু আটকায়নি। বলুন, কি জানবেন বলুন। আমার যে দুটো বুকিং নম্বর আছে, দেখুন টিভি স্ক্রিনে ডান দিকে স্ক্রলে দুটো নম্বর রয়েছে। হ্যাঁ, এই নম্বরে আপনি ফোন করুন, আমি কবে কোথায় কখন থাকছি আমার অ্যাসিস্ট্যান্ট আপনাকে কিন্তু গাইড করে দেবে। ধন্যবাদ, ভালো থাকবেন। যেটা নিয়ে আলোচনা করছিলাম দর্শক বন্ধু, জ্যোতিষ হচ্ছে, যিনি জ্যোতি দর্শন করেছেন তিনি হচ্ছেন জ্যোতিষ। জ্যোতিষ কথার অর্থ হচ্ছে জ্যোতিযুক্ত ঈশ, অর্থাৎ আলোর দর্শন যেখানে, সেটাকে বলা হচ্ছে জ্যোতিষ। তো আপনাকে সঠিকভাবে গাইড করে একটা ভালো জায়গায় পৌঁছানো একজন প্রকৃত অ্যাস্ট্রোলজারের কাজ। মেডিকেল অ্যাস্ট্রোলজি বলে দিতে পারে আপনার শরীরে কোথায় কোন পার্টে কি সমস্যা হতে পারে। জন্মছকের মধ্যে লগ্ন হচ্ছে জাতক নিচে এবং ষষ্ঠ ভাব হচ্ছে রোগের ভাব, অর্থাৎ লগ্ন যদি ষষ্ঠ ভাবের সঙ্গে কানেক্টেড হয় তাহলে কিন্তু শরীর নিয়ে প্রচুর সমস্যা হয়। গ্রহগত দিক থেকে রবি শনি কেতু রোগ সৃষ্টি করে, রবি শনি কেতু রোগ সৃষ্টি করে, এবং লগ্ন ভাব এবং ষষ্ঠ ভাব হচ্ছে মেইন প্রাইম হাউস, মেইন মুখ্য ভাব রোগের। 1-6 কানেকশন, এটা হচ্ছে রোগ হতে পারে আপনার। এরপরে রোগ থেকে যদি মৃত্যু, অর্থাৎ সেখান থেকে দ্বাদশ ভাবের কোনো কানেকশন আসছে নাকি, এটা কিন্তু দেখা দরকার। 1 6 8 12 এটা কিন্তু রোগের কারণে মৃত্যু। এরপর রোগ থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন, রোগ থেকে আপনি মুক্তি পাবেন কিনা সেটা দেখার জন্য আপনার 5th হাউসের কানেকশন দেখতে হয়। অর্থাৎ ষষ্ঠ যদি রোগ হয়, 5th হাউস হচ্ছে ষষ্ঠের ঠিক দ্বাদশ ভাব, সেক্ষেত্রে রোগ থেকে আপনি মুক্তি পাবেন ষষ্ঠ ভাবের সঙ্গে যদি 5th হাউসের কানেকশন থাকে। যদি দেখা যায় ষষ্ঠ ভাবের সঙ্গে অষ্টম ভাব, দ্বাদশ ভাব কানেক্টেড হয়ে গেছে, সঙ্গে রবি শনি কেতু কানেক্টেড হয়ে গেছে, তাহলে কিন্তু দেখা যায় জন্ম ছকের মধ্যে রোগের কারণে কিন্তু সেই মৃত্যু হতে পারে। দ্বাদশ ভাব হচ্ছে আমাদের বিনাশ ঘর, ব্যয় ভাব, অর্থাৎ ইহলোক থেকে পরলোক। দ্বাদশ ভাব যদি কানেক্টেড হয় 1 6 8 12, অবশ্যই কিন্তু সেই রোগ থেকে কিন্তু আপনি বেরিয়ে আসতে পারবেন না, সেই রোগ থেকে কিন্তু আপনার মৃত্যু পর্যন্ত হতে পারে। জন্মছকের মধ্যে বৃহস্পতি আমাদের লিভারকে ইন্ডিকেট করে, বৃহস্পতি যদি উইক থাকে তাহলে কিন্তু লিভারের মধ্যে কোনো সমস্যা হতে পারে। চন্দ্র হচ্ছে আমাদের পৌষ্টিক নালী ইন্ডিকেট করে, চন্দ্র যদি উইক থাকে আমাদের সেই দেহের সেই সব জায়গায় আপনার রোগ হতে পারে। রবি হচ্ছে আমাদের হৃৎপিণ্ড, শনি হচ্ছে আমাদের ত্বক, হাড়, দাঁত, এগুলোকে ইন্ডিকেট করে। মঙ্গল হচ্ছে আমাদের রক্ত এবং স্কিনের মধ্যে কোনো প্রবলেম বা গুহ্যদেশ
নির্দেশ করে। রাহু নির্দেশ করে আপনার বিশেষ করে কেতু হচ্ছে কোনো বিষাক্ত কিছু, রাহু হচ্ছে আপনার পিটুইটারি গ্রন্থিকে নির্দেশ করে। কেতু মানে বিষাক্ত। অনেক শখের মধ্যে দেখা যায় মঙ্গল কেতু যদি একত্রে থাকে বা দৃষ্টি বিনিময় করে, সে যদি অষ্টম বা দ্বাদশ ভাবের সঙ্গে সম্পর্কযুক্ত হয়, তাহলে দেখা যায় সাপের কামড়ে কিন্তু মৃত্যু হতে পারে। মঙ্গল মানেই কিন্তু রক্ত, আর কেতু মানে হচ্ছে বিষ। অর্থাৎ মঙ্গল কেতু যদি অষ্টম এবং দ্বাদশ ভাবের সঙ্গে কানেকশন করে, তাহলে কিন্তু মৃত্যু হতে পারে সাপের কামড়ে। শুক্র রাহু হচ্ছে আমাদের সুগারের, শুক্র রাহু সুগার হতে পারে আপনার, যদি খুব অশুভ থাকে। এরপর দেখা যায় বুধ রাহু অর্থাৎ স্কিনের প্রবলেম, স্কিন ডিজিজ। বৃহস্পতি হচ্ছে পুষ্টিকারক গ্রহ, যে কোনো জিনিসকে বাড়িয়ে দেয়। অর্থাৎ রোগের ক্ষেত্রে বৃহস্পতি যদি আপনার পুষ্টি দেয়, তাহলে কি হয়, সেই রোগটা অতি অবশ্যই কিন্তু বেড়ে যায়। সেক্ষেত্রে বৃহস্পতিকে বলা হয় কিন্তু খুব খারাপ। রোগের ক্ষেত্রে যদি কানেক্টেড হয় বৃহস্পতি, সেই বৃহস্পতি কিন্তু খুব একটা শুভ হলো না। বৃহস্পতি হচ্ছে পুষ্টিকারক গ্রহ। লগ্নের সঙ্গে যদি আপনার বৃহস্পতি, মঙ্গল, শনি, কেতু ষষ্ঠ ভাবের সঙ্গে কানেকশন করে, সঙ্গে যদি শুক্রকে পাওয়া যায়, তাহলে কিন্তু ক্যান্সারের মতো দুরারোগ্য ব্যাধি কিন্তু আসতে পারে। জ্যোতিষ বলে দিতে পারে আপনার কোন পার্টে রোগ হতে পারে, শরীরে আপনার কোন অঙ্গে কোন রোগ হতে পারে, বা আপনি সেই জায়গা থেকে সতর্ক কিভাবে হবেন। তো দেখে নেব ফোনে কেউ রয়েছেন। হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? বলুন, কি নাম আপনার? আমার নাম শিলা পাত্র। আমি মেয়ের ব্যাপারে জানতে চাইছিলাম। মেয়ের ডেট অফ বার্থ বলুন। মেয়ের ডেট অফ বার্থ 17/7/2013। 17/7/2013। হ্যাঁ হ্যাঁ 17/7/2013। মেয়ের জন্ম সময় বলুন। মেয়ের জন্ম রাত্রি 9টা। রাত্রি 9টা। জন্মস্থানটা কোথায়? জন্মস্থান মেলেরা, ঝাড়গ্রামই হয়েছে হসপিটালে। ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট, ঝাড়গ্রাম হসপিটাল। হ্যাঁ আচ্ছা, একটু হোল্ড করুন, বলছি। খুবই বয়স কম তো। জন্মবার, হ্যাঁ জন্মবার বুধবার ছিল। হ্যাঁ বুধবার। হ্যাঁ, আগে কাউকে দেখিয়েছিলেন? না না, আগে কাউকে দেখানো হয়নি। মেয়ে অতি চঞ্চল, ওই জন্য। দেখছি আপনাকে কিছু বলার দরকার নেই, আমি দেখছি। মেয়ের লগ্ন হচ্ছে সিংহ লগ্ন, তুলা রাশি। সিংহ লগ্ন, তুলা রাশি, সাথী নক্ষত্র, রাহুর দশায় জন্ম হয়েছে। ক্ষত্রিয় বর্ণ এবং দেবগণ, এগুলো জানা ছিল আপনার? না না, জানা থাকে। হ্যাঁ, জন্মছকটাকে যদি পর্যবেক্ষণ করা যায়, ওর সক্ষেত্রে বসে আছে বুধ, তুঙ্গস্থ আছে শনি, বাকি সব গ্রহ ওর বক্রী, সক্ষেত্রে বক্রী আছে বুধ, তুঙ্গস্থ আছে কিন্তু শনি। জন্মছকটাকে যদি দেখা যায়, জন্মছকের মধ্যে ও চন্দ্র, শনি, রাহু একত্রে বসে আছে লগ্নের তৃতীয় স্থানে। তৃতীয় স্থান থেকে আমরা বিচার করি প্রাইমারি এডুকেশন, সেই জন্য ওর পর দেখবেন প্রাইমারি এডুকেশনের জায়গা মানে অস্থিরতা, চঞ্চলতা, আপনার কথা শুনবে না। অনেকবার বলার পর কিন্তু দেখবেন বই নিয়ে পড়তে বসছে, এই ব্যাপারটা কিন্তু রয়েছে, ঠিক কি না? হ্যাঁ হ্যাঁ, অতিরিক্ত চঞ্চল, কথাগুলো গ্রাহ্য করে। হ্যাঁ, এই যে দেখুন, চন্দ্র হচ্ছে আমাদের মনের কারক গ্রহ, তো মন মস্তিষ্ক, সে চন্দ্র রাহুর সঙ্গে যুক্ত হয়ে বসে আছে, শনির সঙ্গে যুক্ত হয়ে বসে আছে, এই জন্যই প্রবলেমটা হচ্ছে। এটাকে আপনি একটু ঠিক করুন। আর আমি যেটা বলবো, চতুর্থ স্থানে কোনো গ্রহ নেই, পঞ্চমে কোনো গ্রহ নেই, ষষ্ঠে কোনো গ্রহ নেই, সপ্তমে কোনো গ্রহ নেই, অষ্টমে কোনো গ্রহ নেই, ভাগ্যস্থানে কেতু বসে আছে, দশমে কোনো গ্রহ নেই, একাদশ স্থানে রয়েছে ওর বুধ, মঙ্গল, বৃহস্পতি। একাদশ স্থানটা যথেষ্ট শুভ, একাদশ স্থান খুব পাওয়ারফুল আছে। একাদশ স্থানকে বলা হয় সৌভাগ্যের স্থান, লাভের স্থান, যে কোনো কিছু প্রাপ্তির স্থান। ওর অবশ্যই কিন্তু পড়াশোনা হবে দিদি, বুঝলেন? কিন্তু এখন ছোট তো, বয়স খুব কম, একটু গাইড করুন, ঠিক আছে? বাবা মায়ের গাইডটা দরকার। পাশাপাশি একটু গ্রহগত জায়গাটা, যে চন্দ্র, শনি, রাহুর যে যোগটা, এটাকে অবশ্যই একটু প্রতিকার করুন, খুবই ভালো হবে এটা। ওর কিন্তু কেরিয়ার খুব বড় কেরিয়ার হবে, খুব উচ্চ প্রতিষ্ঠা পাবে, ঠিক আছে? বিবাহ স্থানটা যথেষ্ট শুভ রয়েছে। বন্ধু ভাগ্য খুব একটা ভালো নয়, বন্ধু বেশি করতে দেবেন না, একটু গাইড করুন। আচ্ছা, আপনাদের বাস্তু যেটা দেখছি, চতুর্থপতি মঙ্গল, সে রয়েছে আপনার বুধের ঘরে। আপনাদের বাস্তুর উত্তর পূর্ব দিকে বা দক্ষিণ পশ্চিম দিকে টয়লেট, বাথরুম, রান্নাঘর বা কোনো নোংরা ফেলার জায়গা রয়েছে? হ্যাঁ, দক্ষিণ পাশে আছে, টয়লেট আছে। টয়লেট আছে।
আপনাদের বাস্তু ঢোকেন কোনটা দিকে? ঢোকার মুখ কোন দিক দিয়ে ঢোকেন? দক্ষিণ মুখে। দক্ষিণমুখী দরজা, মেন দরজা দক্ষিণমুখী। না দক্ষিণ না, পশ্চিম দিকে। পশ্চিমমুখী দরজা। আচ্ছা, রান্নাঘরটা কোথায় আছে? কোন দিকটাতে? রান্নাঘরটা পশ্চিমে। পশ্চিমে রান্নাঘর। মুখটা কোন দিকে আছে? মানে আপনি যে ঢুকছেন কোন মুখে ঢুকছেন? আমি পূর্ব মুখে ঢুকছি বাড়িতে। পূর্ব মুখে ঢুকছেন। দেখুন, বাস্তুর ক্ষেত্রটা একটু নেগেটিভ রয়েছে, যেটা হবে আর কি আপনাদের বাড়িতে অর্থ সঞ্চয় হয় না, খরচা বেশি হয়ে যায় অর্থনৈতিক, এটা হয়তো হ্যাঁ এই জন্য বাস্তুটাকে একটু আপনি প্রতিকার করুন। ছকটা যথেষ্ট ভালো আপনার মেয়ের, সায়েন্স নিয়ে পড়বে এবং ওর মেডিকেল লাইনটা ভালো হবে। সায়েন্স নিয়ে পড়বে, মেডিকেল লাইনটা যথেষ্ট ভালো। বুধ মঙ্গল রয়েছে ওর বুধের ঘরে, এটা যথেষ্ট ভালো। জন্মস্থান থেকে দূরে পড়াশোনা হবে, বন্ধু ভাগ্য খুব একটা ভালো নয়, একটু গাইড করুন। চন্দ্র শনি রাহুর যে বিষ যোগটা রয়েছে এটাকে একটু ঠিক করুন। আপনার শরীর কিরকম থাকে? আপনার শরীর নিয়ে একটু সমস্যা হতে পারে। হ্যাঁ, মন খিটখিটে হয়ে যায়। আপনার হ্যাঁ, মন গোলমাল হয়ে যায়। হ্যাঁ, এই দেখুন, চন্দ্র হচ্ছে মা, তো আপনি তো মা, শনি রাহু যুক্ত হয়ে গেছে, এই জন্য আপনারও এই কিছু প্রবলেম হতে পারে আর কি, মানে কোনো গাইনি প্রবলেম। জল একটুকু আপনি বেশি খাবেন। এবং বাস্তু ক্ষেত্রটা খুব একটা শুভ নয়, বাস্তুটাকে একটু আপনি প্রতিকার করুন, বাস্তু দোষটাকে ঠিক করে নিন। জন্মছকের মধ্যে আপনার মেয়ে চন্দ্র শনি রাহুর যে যোগ রয়েছে এটাকে একটু ঠিক করুন। ও ভবিষ্যৎ কিন্তু দাঁড়াবে, ছকটা যথেষ্ট ভালো। হ্যাঁ, আপনার মেয়ে কিন্তু অনেক দূর যাবে, ওর কেরিয়ারের যোগ রয়েছে, যথেষ্ট ভালো ছক এটা। চিন্তা করবেন না আপনি, হ্যাঁ, যে যোগটা রয়েছে এটা কোনো ভালো অ্যাস্ট্রোলজারের সঙ্গে আপনি যোগাযোগ করে কাটিয়ে নিন, অবশ্যই কিন্তু আপনার মেয়ের পড়াশোনার জায়গাটা ভালো হবে। ভালো থাকুন দিদি। আপনি আর প্রবলেমটা আপনি সলভ করতে পারবেন তো? হ্যাঁ, আপনার সেটা চয়েস, আপনি কার কাছে যাবেন। দেখুন, আমি বলি না যে আপনি আমার কাছে আসুন, আপনি যে কোনো ভালো অ্যাস্ট্রোলজারের সঙ্গে যোগাযোগ করুন। বাস্তু এবং জন্মছক যে দুটোই কিন্তু ভালো মতো বোঝে। আমার যে দুটো বুকিং নম্বর রয়েছে, আপনি ফোন করুন, যদি আমার চেম্বারে আপনি আসতে চান, আপনাকে গাইড করে দেবে আপনি কবে কোথায় কিভাবে আসবেন। ভালো থাকুন, ভালো থাকুন, সুখে থাকুন। হ্যাঁ, ধন্যবাদ। যেটা নিয়ে আলোচনা করছিলাম দর্শক বন্ধু, বাস্তু হচ্ছে আমাদের উন্নতির মূল উৎস। আমাদের যে দিক রয়েছে অষ্টদিক, সেই অষ্টদিককে কিন্তু শুভ রাখতে হয়। দক্ষিণ দিকটা হচ্ছে আমাদের দক্ষিণ দিক নির্দেশ করে আমাদের মান সম্মান যশ, এটা নির্দেশ করে। পূর্ব দিক নির্দেশ করে আপনার অর্থ কতটা আপনি সঞ্চয় করতে পারবেন। আগ্নেয় দিকটা নির্দেশ করে আপনার স্বাস্থ্য। আগ্নেয় দিক যদি আপনার বাস্তুর মধ্যে অশুভ থাকে তাহলে দেখবেন স্বাস্থ্য নিয়ে খুব সমস্যা, হেলথ নিয়ে খুব সমস্যা হচ্ছে। আপনার বাড়ির বিশেষ করে মহিলাদের হেলথ নিয়ে খুব সমস্যা হয়। পশ্চিম দিকটা হলো সাফল্যের জায়গা। পশ্চিম দিক যদি আপনার নেগেটিভ থাকে বাস্তুর মধ্যে, তাহলে আপনি সফলতা সেভাবে পাবেন না। আপনি ব্যবসা করছেন, ব্যবসায় উন্নতি নেই, দীর্ঘদিন ধরে আপনি ব্যবসা করছেন, আপনার সন্তানের পড়াশোনা ঠিক মতন হচ্ছে না, এগুলো সমস্যা। আপনি দীর্ঘদিন ধরে কর্ম নিয়ে সমস্যায় ভুগছেন, শত্রুতা, পারিপার্শ্বিক শত্রুতা, এগুলো হচ্ছে। এই যে বাস্তুকে জন্য ঠিক করতে হয়। বাস্তুর যে 8টি দিক রয়েছে, উত্তর, পূর্ব, দক্ষিণ, পশ্চিম, এবং যে আরো 8টি দিক কোণ রয়েছে, ঈশান, অগ্নি, বায়ু, নৈঋত, এই যে কোণগুলো, এগুলো যদি আপনার দোষযুক্ত হয় তাহলে আপনি কোনো না কোনো সমস্যায় ভুগবেন। দর্শক বন্ধু, আমাদের ভালো থাকার জন্য, কর্মে উন্নতির জন্য, সন্তানের এডুকেশনের জন্য, চাকরির জন্য, ব্যবসায় সফলতার জন্য বাস্তুকে কিন্তু যথাযথভাবে শুভ রাখতে হয়। বাস্তু দোষ যদি থাকে সেই বাস্তু দোষকে কিন্তু প্রতিকার করতে হয়। তো দেখে নেব ফোনে কেউ রয়েছেন। হ্যালো, কে বলছেন? হ্যালো হ্যালো হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি শান্তনু পাত্র বলছি, বীরভূম থেকে। বীরভূম থেকে শান্তনু পাত্র, বলুন, কার সম্বন্ধে জানবেন? আমি আমার সম্বন্ধেই জানতে চাই। আচ্ছা, আপনার ডেট অফ বার্থ বলুন। 19/3/1992। জন্ম সময় বলুন। বীরভূম। বীরভূম। জন্মস্থানটা, সময়টা, জন্ম সময়টা? জন্ম সময় রাত্রি 9টা। জন্ম সময় রাত্রি 9টা। বীরভূম। কাউকে দেখিয়েছিলেন এর আগে?
না না কাউকে দেখানো হয়নি। একটু হোল্ড করুন। 19শে মার্চ অর্থাৎ একের ডেটে জন্ম, এটা কিন্তু আপনার সরকারি চাকরি হতে পারে, ঠিক আছে। একের ডেটে জন্ম, কর্মস্থান খুব ভালো হয়। রবি, রবি মানে হচ্ছে কিন্তু আমাদের সরকারি চাকরির জায়গাটা সেক্টরে দেখা। রবি হচ্ছে আমাদের আত্মকারক গ্রহ, পিতার কারক গ্রহ। আপনার বাবা কি কোনো সার্ভিস করতেন? হ্যাঁ হ্যাঁ। আপনার বৃষ লগ্ন, কন্যা রাশি, হস্তা নক্ষত্র, চন্দ্রের নক্ষত্র, প্রতিপদ তিথি ছিল দেবগণ এবং শুভ সংখ্যা আপনার 1, শুভ দিন শনি বুধ এবং রবি। শনি বুধ রবি এগুলো শুভ দিন। শুভ দিক হলো আপনার দক্ষিণ পশ্চিম দিক। জন্মছকটা যদি পর্যবেক্ষণ করা যায়, আপনি আগে কাউকে দেখিয়েছিলেন? জন্মছক করা আছে বাড়িতে? হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলুন। সক্ষেত্রে বসে আছে আপনার চন্দ্র জন্মছকের মধ্যে। বক্রী আছে আপনার শনি, শনি বক্রী। শনি বক্রী থাকলে দাদা কর্মের, আমার শনি হচ্ছে আমাদের আইন কারক গ্রহ, কর্মের কারক গ্রহ। শনি বক্রী মানে কিন্তু আপনার কর্মের জায়গায় কিন্তু আপস এন্ড ডাউন, স্টেবিলিটি সেভাবে পাবেন না কর্মের জায়গায়। হ্যাঁ ওই জন্যই ফোন করেছি, ঠিক আছে। হ্যাঁ, আমি জন্মছকটাকে জানার জন্য। দেখছি। জন্মছকের মধ্যে লগ্নের দ্বিতীয় কেতু, তৃতীয় কোনো গ্রহ নেই, চতুর্থ স্থানে বৃহস্পতি, পঞ্চমে চন্দ্র, ষষ্ঠে কোনো গ্রহ নেই, সপ্তমে কোনো গ্রহ নেই, অষ্টম স্থানে রাহু, নবম স্থানে শনি মঙ্গল, দশম স্থানে শুক্র। দশম স্থানে শুক্র থাকলে আপনার দুটো ইনকাম হতে পারে, দ্বৈত ইনকাম। একটা হচ্ছে আপনি কোনো সার্ভিস করবেন, চাকরি করবেন, পাশাপাশি আপনার ব্যবসা শুক্র রিলেটেড, মানে শুক্র ওরিয়েন্টেড কোনো ব্যবসা থাকতে পারে আপনার। অর্থাৎ কম্পিউটার, কোনো আপনার জেরক্স দোকান, বা কোনো মেয়েদের ব্যবহার করা দ্রব্য, শৌখিন জিনিস, এই ধরনের কোনো ব্যবসা করেন আপনি? হ্যালো হ্যালো, কোনো কারণবশত লাইনটা কেটে গেল। তো যেটা নিয়ে আলোচনা করছিলাম দর্শক বন্ধু, আমাদের ভালো থাকার জন্য, কর্মে উন্নতির জন্য, সন্তানের এডুকেশনের জন্য, আমাদের চাকরির জন্য, ব্যবসায় উন্নতির জন্য, পারিপার্শ্বিক আপনার পরিবারের উন্নতির জন্য, পারিপার্শ্বিক লোকদের কাছ থেকে যোগ্য সম্মান পাওয়ার জন্য শাস্ত্রের বিধান অনুযায়ী বাস্তুকে ঠিক রাখতে হয়। বাস্তু দেবতা যদি আশীর্বাদ থাকে আপনার মধ্যে, তাহলে কিন্তু আপনি সর্বদিক থেকে উন্নতি পাবেন। আমরা বাস্তুর মধ্যে তো বেশিরভাগ সময় কাটাই, বাইরের থেকে আমরা বাস্তুর মধ্যে বেশিরভাগ সময় আমরা থাকি। সেজন্য বাস্তু যদি আপনার নেগেটিভ থাকে, তাহলে কিন্তু আমাদের সেই নেগেটিভ এনার্জি আমাদের মধ্যে পড়ে ক্ষতি হয়। সেক্ষেত্রে বাস্তু দোষ কিন্তু নিবারণ করে যথাযথ প্রতিকার যদি না করে বাস্তুকে উপযুক্ত করা যায়, তাহলে কিন্তু আপনি প্রতিকার করেও কিন্তু সঠিক রেজাল্ট পাবেন না। আপনি যেখানে থাকুন না কেন, সেটাই আপনার বাস্তু। আপনি ফ্ল্যাটে যদি থাকেন, বা কোনো ভাড়া বাড়িতে থাকেন, বা কোনো বাস্তু বিচার আপনি করার পরে আপনি বুঝতে পারবেন কয়েক সপ্তাহের মধ্যে আপনি কিন্তু শুভ ফল পাবেন। আপনি আপনার ভাগ্যের চেঞ্জ বুঝতে পারবেন, আপনি আপনার কর্মস্থানে পরিবর্তন বুঝতে পারবেন, আপনার সন্তানের এডুকেশনের জায়গায় উন্নতি পাবেন, আপনাদের পারিবারিক জীবনে, দাম্পত্য জীবনে আসবে মধুরতা, আপনার হওয়া কাজ, যে কাজগুলো হচ্ছিল না, আটকে যাওয়া কাজ বা প্রাপ্তি, আপনি যেটা প্রাপ্তি, সে প্রাপ্তি আপনি পাচ্ছিলেন না, এগুলো কিন্তু আপনি দেখবেন কয়েক সপ্তাহের মধ্যে বাস্তু প্রতিকার করার পরে আপনি কয়েক সপ্তাহের মধ্যে আপনি কিন্তু শুভ ফল পাবেন, পজিটিভ ফল পাবেন, সর্বদিক থেকে উন্নতি পাবেন। তো আজকে সময় শেষের দিকে, আমি কবে কোথায় কখন থাকছি চেম্বারগুলো একটু জানিয়ে দিই। প্রত্যেক সোমবার আমি থাকি ডেবরা বালিচক সামন্ত গেস্ট হাউস, প্রত্যেক সোমবার ডেবরা বালিচক সামন্ত গেস্ট হাউস, প্রত্যেক বৃহস্পতিবার চন্দ্রকোনা রোড ক্ষুদিরাম গেস্ট হাউস, প্রত্যেক মঙ্গলবার ঝাড়গ্রামে পাবেন, প্রত্যেক বৃহস্পতিবার পাবেন সারেঙ্গা, প্রতি ইংরেজি মাসের 14 এবং 28 তারিখ পাবেন ফুলকুসমা, প্রত্যেক শনিবার পাবেন বাঁকুড়া। এছাড়া প্রত্যেক মাসের 2 বৃহস্পতিবার আপনি পাবেন দুর্গাপুর এবং মানকর। এছাড়াও আমি থাকছি বর্ধমান, সিউড়ি, পুরুলিয়া, বিষ্ণুপুর, মেছেদা, হাওড়া, শেওড়াফুলি, টাটা, জামশেদপুর, চুচুড়া, কৃষ্ণনগর, কালীঘাট। আমি কবে কোথায় কখন থাকছি অবশ্যই আপনি একটু ফোনে বুকিং
বুকিং করে আসবেন। এবং যারা বাস্তু বিচার করতে চাইছেন অবশ্যই বাস্তুর মাটি নিয়ে আসবেন, বাস্তুর মাটি থেকে বাস্তুর গুণাবলী বিচার হয় এবং বাস্তুর প্ল্যানিংটা নিয়ে আসবেন। বাস্তু বিচার এবং প্রতিকার এই কাজটি সম্পূর্ণ আমি বিনামূল্যে করে থাকি, এই জন্য আপনাকে কোনো ভিজিট এক্সট্রা ফিস দিতে হবে না। গ্রহ প্রতিকার আপনি করাবেন 6 মাস পরে করাবেন, আপনি আগে প্রতিরোধ করুন। আপনার বাস্তুর মধ্যে যে নেগেটিভ এনার্জি রয়েছে সেই নেগেটিভ এনার্জিকে আপনি ব্লক করুন, প্রতিরোধ করুন। অবশ্যই কিন্তু আপনি যে আশা নিয়ে চলছেন সে আশা আপনার পূরণ হবে, আপনি শুভ ফল পাবেন। আজকে সময় শেষের দিকে, সকালে খুব ভালো থাকবেন। নমস্কার।